হ্যালো দেয়ার গাইস, দিস ইজ জ্যাক প্রীতম সরেন। তো আজকে আমরা জেনারেটিভ এআই এর ল্যাংচেন নিয়ে আমরা গতদিনে অনেক কিছু নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা ফার্দার আরও আলোচনা করব। তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্রম্পট টেমপ্লেট কি, প্রম্পট টেমপ্লেট, স্ট্রাকচারাল আউটপুট নিয়ে আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে, তো চলুন আমরা শুরু করি। তো আমরা এতদিন দেখেছি যে সিম্পল প্রম্পটটা কি হচ্ছে। সিম্পল প্রম্পটটা ছিল কি, যে আমার হচ্ছে একটা লাইনে আমি সুন্দরভাবে সিম্পলভাবে দিলাম যে একটা মানে দেখলাম লিখলেন যে আপনি যে এক্সপ্লেন পাইথন ইন সিম্পল টার্মস। ঠিক আছে, তো এখানে প্রম্পট ফিক্সড। ঠিক আছে, আপনার হচ্ছে আজ পাইথন, কাল জাভাস্ক্রিপ্ট, পরশু ডকার ব্যাখ্যা করতে চাইলে বারবার প্রম্পট চেঞ্জ করতে হবে। ঠিক আছে, এখানে সিম্পল প্রম্পট। ঠিক আছে, আপনার চেঞ্জ করতে হচ্ছে। বাট প্রম্পট টেমপ্লেটটা কি হচ্ছে? প্রম্পট টেমপ্লেট হচ্ছে একটি প্রম্পটের ব্লুপ্রিন্ট। ঠিক আছে, প্রম্পটের কি ব্লুপ্রিন্ট? ব্লুপ্রিন্ট বলতে কি বোঝাচ্ছি, যে আমার একটা স্ট্রাকচার আমি দাঁড় করে রেখেছি, আপনি সেটাকে রিইউজ করতে পারবেন। আমার স্ট্রাকচারটা সেম থাকবে, জাস্ট ভিতরে কিছু পোর্শনসগুলো চেঞ্জ হবে, যেটা আমার হচ্ছে আমার যেরকম নিড দরকার সেভাবে আমি সেই ভিতরে আমি জাস্ট পাঠিয়ে দেবো, সেইভাবে সেটাকে ইউজ করতে পারবো। ঠিক আছে, আমি একটা স্ট্রাকচার তৈরি করে রেখেছি। তো আমাদের যেরকম হচ্ছে আমরা অনেক সময় প্রজেক্টের স্ট্রাকচার রেডি করে রাখি না, যে আমাদের একটা বেসিক স্ট্রাকচার রেডি করে রাখি যেন খুব দ্রুত আমরা শুরু করতে পারি, তাই না? সেভাবেই প্রম্পট টেমপ্লেটটা এরকমই, যেখানে কিছু অংশ ফিক্স থাকবে, কিছু অংশ আমরা ডাইনামিকভাবে সেটাকে চেঞ্জ করব। ঠিক আছে, তো রিয়েল লাইফের সিনারিও যদি আমরা দেখি, যে আমরা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর, আপনি ঠিক আছে, তো আপনি হচ্ছে প্রোগ্রামিং নিয়ে ভিডিও বানান। তো যদি প্রতিবার প্রম্পট লিখেন যে এক্সপ্লেন জাভাস্ক্রিপ্ট ক্লোজার, এক্সপ্লেন ইভেন্ট লুপ, এক্সপ্লেন রিয়াক্ট হুক, এক্সপ্লেন ডকার, ঠিক আছে, তাহলে জিনিসটা কি হচ্ছে, বারবার লিখতে হচ্ছে। তো প্রম্পট টেমপ্লেটে যদি আপনি এক্সপ্লেন আর ওই জায়গায় যদি ডাইনামিকভাবে আপনার টপিকটাকে রেখে দেন, তাহলে কি হচ্ছে, আপনি বারবার চেঞ্জ করতে পারতেছেন, চেঞ্জ করে আপনি আপনার একটা ফরম্যাটের মধ্যে নিয়ে আসতে পারতেছেন। ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে কি আমার প্রম্পট টেমপ্লেটের মাধ্যমে করতে পারতেছে, অর্থাৎ ব্লুপ্রিন্ট তৈরি করে রাখতেছি। তাহলে কি সিম্পল প্রম্পট খারাপ আর প্রম্পট টেমপ্লেট ভালো? জিনিসটা এরকম না। আপনার যদি ছোট প্রজেক্টের জন্য আপনার হচ্ছে পারফেক্টলি ফাইন আপনার সিম্পল প্রম্পট, ঠিক আছে। কিন্তু কখন সমস্যা শুরু হয়, যখন অ্যাপ্লিকেশন হচ্ছে অনেক বড় হয়ে হয়, আপনার অ্যাপ্লিকেশনটা অনেক বড়, আনপ্রেডিক্টেবল আপনার হচ্ছে অ্যাপ্লিকেশনটা, তখন আপনার এই হচ্ছে আপনি একটা এআই চ্যাটবট বানাচ্ছেন, তো ইউজার বিভিন্ন রকম আপনার হচ্ছে দিচ্ছে, সেটা আনপ্রেডিক্টেবল। ঠিক আছে, সেখানে যদি আপনি একটা প্রম্পট টেমপ্লেটের মতো একটা ফিক্সড একটা জিনিস রেখে দেন, তো সেখানে আপনার অবশ্যই সুবিধা আসবেন। তো সুবিধা হচ্ছে আপনার কি রিউজেবিলিটি, আপনি বারবার ইউজ করতে পারবেন, একবার লিখে হাজারবার ব্যবহার করতে পারবেন। ডাইনামিক ডেটা হচ্ছে আবার প্রম্পটে একই ডাটা খালি পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, এবং এখানে হচ্ছে অর্থাৎ মেইন হচ্ছে কি ক্লিন কোড, আপনার হচ্ছে আপনার কোডটা হচ্ছে ক্লিন, আপনার রিডেবল হয়। ঠিক আছে, আর আর টিম কোলাবোরেশন অবশ্যই এটা হেল্প করে। আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আপনি যদি ব্যাক এন্ড লেখেন, আরেকজন হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ার, প্রম্পট আলাদা লাইভ ফাইলে যদি আপনি টেমপ্লেট হিসেবে রাখলে সবাই সহজে মডিফাই করতে পারে। তো এবার ল্যাংচেনে কেন প্রম্পট টেমপ্লেট বানিয়েছে? কারণ ল্যাংচেনের মূল উদ্দেশ্য কি, যে আপনার এলএলএম অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করা। অ্যাপ্লিকেশনের প্রম্পট কখনো ফিক্স থাকে না, সবসময় ডাইনামিক আসে। তাই ইউজার ইনপুট, ডেটাবেস ডেটা, পিডিএফ ডেটা, র্যাক রিট্রাইভাল কনটেক্সট, এপিআই রেসপন্স, এইসব প্রম্পটের মধ্যে ইনজেক্ট করতে হয়। ঠিক আছে, তো এবার আমরা একটু কোডে আসি, কোডে এমনি দেখার চেষ্টা করি যে আমরা এই যে প্রম্পট টেমপ্লেটটা কীভাবে ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো চলুন আমরা কোডে যাই। তো আমি প্রম্পট টেমপ্লেটসে এখানে দেখেন আমি কি করতেছি, আমার ল্যাংচেন কোর ভিতর থেকে আমি প্রম্পটসটাকে এবং ইম্পোর্ট করতেছি কি, তো আমি দেখেন আমি ইম্পোর্টস করতেছি কি, চ্যাট প্রম্পট টেমপ্লেটটা ইম্পোর্ট করতেছি। ঠিক আছে, আগের মতো সব সেম, যে আমি এনভি লোড করে নিয়েছি, আমি সেই মিস্ট্রালের সেই মডেল ইউজ করতেছি। দেন আমি এখানে দেখেন প্রম্পট নামে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করেছি, চ্যাট প্রম্পট টেমপ্লেট ফ্রম, এটা একটা অ্যারের ভিতরে আমার হচ্ছে দেখেন এখন হচ্ছে আমি একটা টেমপ্লেট আমি তৈরি করেছি, এবং টেমপ্লেটটা আমি হচ্ছে চ্যাটজিপিটিতে জেনারেট করে নিয়েছি। ঠিক আছে, এবং সেটা হচ্ছে প্রোডাক্টের স্পেসিফিকেশন এক্সট্র্যাক্ট করা। ঠিক আছে, আপনার প্রোডাক্টের স্পেসিফিকেশনটা এক্সট্র্যাক্ট করতে পারবেন। ঠিক আছে, তো প্রোডাক্টের স্পেসিফিকেশন এক্সট্র্যাক্ট করার জন্য আমি এটা তৈরি করেছি মূলত। তো আপনি কোনো প্রোডাক্টে প্যারাগ্রাফ দেবেন, সে সেটাকে এক্সট্র্যাক্ট করবে এবং সেটা একটা ফরম্যাটে সে এক্সট্র্যাক্ট করবে। ঠিক আছে, সবসময় সেমভাবে টেমপ্লেটটা রাখবে, সেটার জন্য আমি এটা করতেছি। তো এখানে আমার এরকম দেওয়া আছে, আমি এরকম বলেছি যেটা সিস্টেমের ভিতরে ইউ আর এক্সপার্ট প্রডিউস, দেখেন প্রোডাক্ট অ্যানালিস্ট,
অ্যান্ড টেকনিক্যাল স্পেসিফিকেশন এক্সট্রাকশন, ঠিক আছে, গাইডলাইন্স দিয়ে দিয়েছি, প্রোডাক্ট ওভারভিউ, মডেল, ব্র্যান্ড নেম, হ্যান ত্যান অনেক কিছু থাকবে। হ্যাঁ, তো এরকম দিলাম, দেওয়ার পরে ক্যামেরা সিস্টেম অনেক কিছু থাকবে। দেন আমার এরপরে দেখেন আমি এটা তো শেষ হলো, এটা হচ্ছে আমার ছিল সিস্টেমের। এবার হচ্ছে আমি হিউম্যানের একটা দিচ্ছি, সেটা কি যে হিউম্যান আর এআইটা থাকেই, যে এআইটা তো আপনার রেসপন্স যেটা সেটাই এআইয়ের। তো আমাকে হিউম্যান একটা দিতে হচ্ছে কি অ্যানালাইজ দ্য ফলোয়িং প্রোডাক্ট ডেসক্রিপশন অ্যান্ড এক্সট্রাক্ট অল রিলিভেন্ট ইনফরমেশন। আমি একটা এখানেও হিউম্যানের টেমপ্লেটও দিয়েছি, প্রোডাক্ট ডেসক্রিপশন, এবং প্রোডাক্ট ডেসক্রিপশনটা আপনি যে প্রোডাক্ট ডেসক্রিপশনে যে প্যারাগ্রাফটা দেবেন সেটা হচ্ছে এই দেখেন এখানে আমি হচ্ছে ব্র্যাকেটের ভিতরে রেখেছি, সেটা হচ্ছে প্রোডাক্ট ডেসক্রিপশন, সেটা হচ্ছে ডাইনামিক। ঠিক আছে, ডাইনামিকটা আমি কীভাবে পাঠাবো সেটা দেখতেছি। প্রোডাক্ট ডেসক্রিপশনের ভিতরে আমি সেটা ইনপুট নিচ্ছি, অর্থাৎ প্যারাগ্রাফটা ইনপুট নেব। এবার দেখেন কি করতেছি, ফাইনাল প্রম্পট মানে হচ্ছে আমার এই যে প্রম্পটটাকে আমি ইউজ করব। ঠিক আছে, এখানে দিলাম যে ফাইনাল প্রম্পট, সেটা হচ্ছে প্রম্পট অফ ইনভোক, সেটার ভিতরে এই যে প্রোডাক্ট ডেসক্রিপশন যেটা, সেটার ভিতরে আমার প্রোডাক্ট ডেসক্রিপশন যে এই ইনপুটটা আমি নিচ্ছি ইউজারের কাছ থেকে সেটাই হচ্ছে এটা। ঠিক আছে, দেন আমি হচ্ছে কি করতেছি, ফাইনাল প্রম্পটটাকে ইনভোক করতেছি এবং আমি রেসপন্সের কন্টেন্টটাকে আমি প্রিন্ট করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে একটু দেখি যে আসলে এটা কিভাবে কাজ করতেছে। যদি আমরা হচ্ছে যদি একটা হচ্ছে প্যারাগ্রাফ আমার হচ্ছে আমি একটু চ্যাটজিপিটি থেকে জেনারেট করে নিই, যে একটা প্যারাগ্রাফ দেবো আমি, একটা হচ্ছে প্রোডাক্টের প্যারাগ্রাফ দেবো। তো আমরা হচ্ছে আগে ফার্স্টে আমরা কি করব, আমরা হচ্ছে টার্মিনালে যাওয়ার পরে আমি এখানে হচ্ছে প্রম্পট টেমপ্লেটসে যাই, এখানে আমি হচ্ছে এটাকে রান করি main.py দিয়ে এটা রান করি। তো দেখেন আমার হচ্ছে ইন্টার প্রোডাক্ট ডেসক্রিপশন এসেছে। তো আমি একটা প্যারাগ্রাফ এখানে পেস্ট করে দিই, দেখি আমাকে সে কীরকম রেসপন্স দেয়। ঠিক আছে, একটা স্ট্রাকচারালভাবেই দেবে। তো ঠিক আছে, আমাকে স্ট্রাকচারভাবে দেখেন দিয়েছে। দেখেন আমি যদি এটাকে একটু বড় করে দিই, তো দেখেন আমি তাকে একটা প্যারাগ্রাফ দিয়েছিলাম, সেখানে সে দিচ্ছে মার্কডাউনের ভিতরে ম্যাকবুক M1 অ্যানালাইসিস। ঠিক আছে, অ্যানালাইসিস ভিতরে কী দিয়েছে যে প্রোডাক্ট ওভারভিউ, মডেল কি, পারফরমেন্স। দেখেন আমি যেভাবে টেমপ্লেটের ভিতরে সিস্টেমের টেমপ্লেটের ভিতরে যেরকম আমি টেমপ্লেট তাকে দিয়েছিলাম সেইভাবেই জিনিসটাকে সে দিয়েছে। হয়তো অনেক প্যারাগ্রাফের ভিতরে আমি যে ডেটাটা টেমপ্লেটের ভিতরে আমার দেওয়া আছে সেটা হয়তো আমি দিই নাই, সেই জন্য এখানে নট স্পেসিফাইড লিখে দিচ্ছে, যেখানে ডেটাটা নাই সেভাবে সে দিচ্ছে, যেমন রেজলিউশন, হাই রেজলিউশন। তো ওইভাবেই জিনিসটা দিচ্ছে, বাট আমার টেমপ্লেটটাকে ফলো রেখে সেম ফরম্যাটে সে আমাকে রেসপন্সটা দিচ্ছে। তো এই জিনিসটাকে যদি আমরা যদি হচ্ছে স্ট্রিমলিটে কনভার্ট করতে চাই, স্ট্রিমলিটে আমার অলরেডি আমি হচ্ছে কনভার্ট করে রেখেছি। এটা আপনি হচ্ছে আপনি যদি চ্যাট জিপিটিকে বললে আপনাকে সেইটা সুন্দর মতো একটা স্ট্রিমলিটের আপনার একটা ইউআই ইন্টারফেস বানিয়ে দেবে। তো আমরা একটু দেখি যে স্ট্রিমলিট আসলে ইউআই ইন্টারফেস কীরকম হয়, তো একটু দেখি আমরা। ঠিক আছে, তো এই তো স্ট্রিমলিটের হচ্ছে আপনার স্ট্রিমলিটের আপনার ইউআই ডিজাইন বানিয়ে দিয়েছে, সুন্দর মতো বানিয়েছে, প্রোডাক্ট স্পেসিফিকেশন এক্সট্রাক্টর। তো এটা চ্যাটবোর্ডের সিস্টেমটা কি, যে আমরা একটা প্যারাগ্রাফ দেবো, এখান থেকে এক্সট্রাক্ট হবে। তো ঠিক আছে, খুব ভালো, খারাপ না, মোটামুটি সুন্দর ডিসেন্ট ইউআই বানিয়েছে। তো আপনি হচ্ছে চাইলে আপনি যদি HTML, CSS, জাভাস্ক্রিপ্ট পারেন, রিয়াক্টের মতো ফ্রেমওয়ার্ক পারেন, তাহলে আপনি অবশ্যই এটার একটা API বানিয়ে আপনি সেভাবে ইউজ করতে পারেন, সেটা তো কোনো সমস্যা নাই। তো আমরা সেখানে এই প্যারাগ্রাফটা আবার দিয়ে যদি অ্যানালাইজ প্রোডাক্টে ক্লিক করি, দেখেন অ্যানালাইজিং চলে আসছে। দেন আমার হচ্ছে সুন্দর মতো একটা ফরম্যাটে সে আমাকে রেসপন্সটা দেবে, ইউআইতে দেখতে ভালোই লাগে। ঠিক আছে, দেখেন মার্কডাউনে যেহেতু রেসপন্সটা দিচ্ছে, তো আমাকে সুন্দর ফরম্যাটে আমি যেভাবে প্রম্পট টেমপ্লেট ইউজ করে একটা ফরম্যাট ক্রিয়েট করে দিচ্ছিলাম, সে ফরম্যাটকেই সে মাথায় রেখে সেভাবে আমাকে দিচ্ছে। দেখেন লাস্টে কুইক সামারি হয়তো দেওয়া ছিল বলে কুইক সামারি দিচ্ছে, কি সেলিং পয়েন্টস দিচ্ছে, স্পেসিফিক ফিচার্স, যেভাবে আপনি চাবেন সেভাবে আপনি কাস্টমাইজ করে আপনি টেমপ্লেটটা বানাতে পারবেন। ঠিক আছে, তো ঠিক আছে, দেখলাম স্ট্রিম যেটা সুন্দর মতো চলতেছে। এবার আমরা হচ্ছে আসি হচ্ছে স্ট্রাকচারাল আউটপুটের দিকে, আমরা একটু দেখার চেষ্টা করি। এবার আসি স্ট্রাকচারাল আউটপুটের ভিতরে জিনিসটা কি। স্ট্রাকচারাল আউটপুট বলতে আপনার বোঝাচ্ছে যে স্ট্রাকচারাল আউটপুট বলতে বোঝাচ্ছে আপনার এতক্ষণ রেসপন্সটা যেটা আসছে সেটাকে আপনি হচ্ছে বিভিন্ন ফরম্যাটে হয়তো আসতে পারে, মার্কডাউনে দিচ্ছে, বিভিন্ন রকমভাবে দিচ্ছে। ঠিক আছে, ফরম্যাটটা ডিফারেন্ট থাকতে পারে। তো স্ট্রাকচারাল আউটপুটের বিষয়টা কি, আপনি একটা ফিক্সড আউটপুট স্ট্রাকচার একটা দিয়ে দিচ্ছেন, যেটার মাধ্যমে সে আপনাকে সবসময় রেসপন্স দিচ্ছে। কারণ আমরা যখন সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের কাজকে আমরা কিন্তু বেশিরভাগ সময় আমরা
শুনে থাকবেন যে জেসনে কাজ করে থাকি, জেসনে ফরম্যাটে দেয়, সেটাকে আমরা এপিআই বানিয়ে আমরা কিন্তু ইউজ করতে পারি। ঠিক আছে, আমাদের ব্যাক এন্ডে এপিআইতে সেভাবে ইউজ করতে পারি, সেইভাবে পাঠাতে পারি, ফ্রন্ট এন্ডে পাঠাতে পারি। তো স্ট্রাকচার আউটপুটে আমরা এই কাজটাই করব। যে ফার্স্ট স্টেপটা হবে কি, যে আমাদের এই যে এইটা এখানে কি পাইডেন্টিক নামে, এটাকে আমরা ইউজ করে আমরা জেসনে কনভার্ট করব। ঠিক আছে, আমাদের যে আউটপুটটা আসবে সেটাকে আমরা জেসনে কনভার্ট করার চেষ্টা করব। দেন আমরা ইউজ করব হচ্ছে ল্যাংচেং আউটপুটে থেকে আউটপুট পার্সার্স নামে, পাইডেন্টিক আউটপুট পার্সার্স নামে আমরা এটা ইউজ করব। এটা ইউজ করার কারণটা কি আমরা বলি। এটা ইউজ করার কারণ হচ্ছে, মনে করেন যে আমার এলএলএমকে আপনি হচ্ছে জিজ্ঞেস করলেন হচ্ছে আইফোন 15 মডেল ব্র্যান্ড ক্যাটাগরি বলো। ঠিক আছে, তো সেই উত্তর দিল মডেল ব্র্যান্ড ক্যাটাগরি। ঠিক আছে, আপনার হচ্ছে একটা ফরম্যাটে সে দিচ্ছে, কিন্তু সবসময় কিন্তু এলএলএম এর আউটপুট সবসময় কিন্তু একই ফরম্যাটে আসে না। ঠিক আছে, তো আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের কাজটা কি, যে আমরা প্রেডিক্টেবল ডাটা চাই। ঠিক আছে, তো তো পাইডেন্টিক মডেল কি করে, যে আপনি একটা হচ্ছে মডেল আপনি ডিফাইন করে দিচ্ছেন তাকে, যে আপনি হচ্ছে কি, যে আপনি এই স্ট্রাকচারে আপনি চাচ্ছেন। ঠিক আছে, তো মনে করেন যে আপনি হচ্ছে শিক্ষক আপনার সম্পর্কে হয়তো একটা ফর্ম বানাতে বললো, আপনি হচ্ছে নাম, রোল, শ্রেণী দিলেন, আরেকজন নাম, রোল, শ্রেণীর সাথে অ্যাড্রেস ট্যাড্রেস আরও অনেক কিছু লাগিয়ে দিল। বাট আপনি হচ্ছে এই পাইডেন্টিক পার্সার, আউটপুট পার্সার ইউজ করে আপনার জিনিসটা কি করতেছে, যে শিক্ষক একটা ফর্ম দিচ্ছে, নিজের ফর্মেটটা দিয়ে দিচ্ছে এবং সবাইকে ফর্মটা সাপ্লাই দিয়ে দিল, সবাই ওই ফর্মটাই ফিল আপ করলো। তাহলে কি হলো, সবার আউটপুটটা সেম থাকলো, তাই না? তাহলে জিনিসটা কি হলো, সবার আউটপুটটা সেম থাকলো। আর আমরা হচ্ছে যে আমরা পাইডেন্টিক দিয়ে কি করতেছি, আমরা হচ্ছে এখানে একটা ব্লুপ্রিন্ট তৈরি করে দিচ্ছি ক্লাসের ভিতরে, যে আমার এই জেসন ফরম্যাটের ভিতরে আমি কি কি চাচ্ছি। তো এখানে দেখেন মডেলে আমি স্ট্রিং থাকবে, ব্র্যান্ডটা স্ট্রিং হবে, প্রোডাক্ট ক্যাটাগরি আমি অপশনাল দিচ্ছি। ঠিক আছে, শর্ট ওভারভিউ অপশনাল, অনেক কিছু অপশনাল দিয়েছি, অনেক বড়। এখানে আমি অপশনাল দিয়েছি, কিছু কিছু জিনিস আমার খুবই দরকার, আমি এইভাবে দিয়ে দিয়েছি। দিয়ে আমি কি করতেছি, পার্সন নামে একটা হচ্ছে ভ্যারিয়েবল ক্রিয়েট করতেছি, সেটা হচ্ছে পাইডেন্টিক পার্সার। আউটপুটের ভিতরে আমি অবজেক্টটাকে দিচ্ছি, কোনটা আমি দিচ্ছি, এই প্রোডাক্ট ইনফোকে। ঠিক আছে, প্রোডাক্ট ইনফোকে। এরপরে এর আগে আমি কি করেছিলাম, একটা বিশাল বড় হচ্ছে আমি তাকে সিস্টেমের ভিতরে একটা স্ট্রাকচার দিয়ে দিচ্ছিলাম, তাই না? একটা প্রম্পট স্ট্রাকচার আমি তাকে প্রম্পট টেমপ্লেটস দিয়ে দিচ্ছিলাম। প্রম্পট টেমপ্লেটস এখন যখন আমি স্ট্রাকচারাল আউটপুট আমি ওইভাবে করতেছি, তাহলে আমার এত বড় আমাকে টেমপ্লেটটা দিতে হবে না। আমি সুন্দর মতো একটা সিস্টেম রাখতেছি, সেই সিস্টেমের ভিতরে আমি কি বলতেছি, এক্সট্রাক্ট দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন ফ্রম প্রোভাইডেড প্রোডাক্ট ডেসক্রিপশন, এবং সেখানে আমি ফরম্যাটেড ইনস্ট্রাকশনটা আমি তাকে দিয়ে দিচ্ছি, যে ফরম্যাটেড ইনস্ট্রাকশন ডাইনামিকটা, এবং সেটাকে আমি দিয়ে দিচ্ছি। হিউম্যানে আমি প্রোডাক্ট ডেসক্রিপশন সেমটাই রেখেছি। তো ওইভাবে সেমভাবে আপনি ইনপুট দিচ্ছে, নেওয়ার পরে আপনার প্রোডাক্ট ডেসক্রিপশনটা সেম, এবং ফরম্যাটেড ইনস্ট্রাকশনটা কি হচ্ছে, সেটা হচ্ছে কি, এই যে আমি পার্সার যেন সবার ফরম্যাটটা সেম থাকে, সেটাকে ইউজ করে আমি গেট ফরম্যাট ইনস্ট্রাকশনটাকে আমি পাঠিয়ে দিচ্ছি। তো এই যে পার্সার, এই যে আমার প্রোডাক্ট ইনফরমেশনের যেই পুরোটা এটা এর মধ্যে থাকতেছে, এবং সেটাকে আমি ইউজ করে আমি দিয়ে দিচ্ছি। তারপরে আমি কি করতেছি, আমি আমি সেই রেসপন্সটাকে ইনভোক করে আমি দিচ্ছি। দেওয়ার পরে আমার লাস্টে প্রোডাক্ট ডাটাটা যেটা আমি আসতেছে, সেটাকে আমি হচ্ছে পার্স করতেছি যেন সেম ফরম্যাটে থাকে। তারপরে আমি সেটাকে কন্টেন্টে আমি সেটাকে ডাটাটাকে প্রিন্ট করতেছি, তাই না? তাহলে স্ট্রাকচারাল আউটপুট কি, আমি একটা স্ট্রাকচার বইতে আমি সেটা ডেটাটা পেতে চাচ্ছি, তাই আমি স্ট্রাকচারাল আউটপুটটাকে ইউজ করতেছি, তাই না? স্ট্রাকচারাল আউটপুট বা স্ট্রাকচারাল ফরম্যাট। তো স্ট্রাকচারাল ফরম্যাটটা কি, আমি সেভাবে ইউজ করতে চাচ্ছি যেন আমার একটা স্ট্রাকচার বইতে পাই। আমি জেসনে পেতে চাচ্ছি, জেসন ফরম্যাটে আমি সেটা করব। ঠিক আছে, আর পার্সার কেন ইউজ করতেছি, কারণ আমার ডেটা তো একই সময় একভাবে এলএলএম আমাকে দিতে পারে, যেন সবার ডেটার আউটপুটটা সেম থাকে। আমি সেটা মেকশিওর করার জন্যই আমি পার্সারটা ইউজ করতেছি। ঠিক আছে, তো আপনি এখন এটা রান করলে আপনি টার্মিনালে আপনি হচ্ছে সেইভাবে প্যারাগ্রাফ দিলে সে সুন্দর মতো আপনাকে দিতে পারে। তো আমি টার্মিনালে রান করব না, আমি রান করব হচ্ছে
স্ট্রিমলিটের ইউআইতে যেন সুন্দর মতো আপনি ফরম্যাটটা পেতে পারেন। ঠিক আছে, আমার স্ট্রিমলিটের ইউআইটাও আমার তৈরি করাই আছে, সেমভাবে আপনি চ্যাটজিপিটি ইউজ করে আপনি সেটাকে করতে পারেন। তো চলুন আমরা স্ট্রিমলিট ইউআইতেই আমরা এটা ট্রাই করে দেখি যে আমাকে কি ফরম্যাটে সে আমাকে রিটার্ন করে। ঠিক আছে, তো আমরা যাই এবং এখানে আমরা দিই হচ্ছে স্ট্রিমলিট রান স্ট্রাকচার আউটপুট ইউআই, এবং এখানে দেখেন স্ট্রিমলিটে রান হয়ে গিয়েছে। তো সুন্দর মতো প্রোডাক্ট ইনফরমেশন এক্সট্রাক্টর আসলো, কিন্তু এবারকার একটু ডিফারেন্ট, তাই না? এবার ডিফারেন্ট কি, আমরা জেসন ফরম্যাটে এটা পেতে চাচ্ছি। তো এবার যদি আমি সেমভাবে আমি সেই প্যারাগ্রাফটা দিই এবং এক্সট্র্যাক্ট ইনফরমেশনে যদি ক্লিক করি, দেখেন এখানে প্রসেসিং এসেছে, প্রসেসিং করতেছে আমার ডেটাটা, এবং সে সবসময় আমাকে জেসনের সেম ফরম্যাটে স্ট্রাকচারাল আউটপুটে আমাকে সে দেবে, যেভাবে আমি আউটপুটটা তাকে দিয়েছি। দেখেন দেখেন এবার কি আপনি জেসনের মতো একটা ফরম্যাট পেয়েছেন না? দেখেন জেসন ফরম্যাট, এটা কিন্তু পুরা জেসন ফরম্যাট। ঠিক আছে, এটা কিন্তু জেসনে আমাকে রিটার্ন করেছে এবং জেসন ফরম্যাটে আমি পাচ্ছি। ঠিক আছে, সো এইভাবে দেখেন নাল যেহেতু অপশনাল ছিল, ডিসপ্লে টাইপ, রেটিনা ডিসপ্লে, হাই রেজলিউশন, লাইট ওয়েট, এরকম অনেক কিছু দিয়েছে। ঠিক আছে, আমরা আরেকটি যদি প্যারাগ্রাফ দিয়ে দেখি যে কি করে। স্যামসাং গ্যালাক্সি S24, তো এক্সট্রাক্ট ইনফরমেশনে ক্লিক করলাম, প্রসেসিং দিচ্ছে, এবার সেটার আমাকে সে এক্সট্রাক্ট করে দিচ্ছে। তো ঠিক আছে, আমরা এখন কি স্ট্রাকচারাল আউটপুট পাচ্ছি, সেম টাইপের আউটপুট আমরা এখন জেনারেট করতে পারতেছি, আমরা পাচ্ছি। তাহলে আমার কি হবে, আমার এরপরে যেই প্রসেসগুলোতে আমরা অ্যাপ্লিকেশন জেনারেট করি, অ্যাপ্লিকেশন তৈরি করি, আমাদের জন্য আর ইজি হবে, কারণ আমরা জেসন ফরম্যাটে এখন পাচ্ছি, আমরা এটাকে এখন ফার্দার কাজে লাগিয়ে আমরা ইউজ করতে পারবো। আমরা আজকে কি দেখলাম, প্রম্পট টেমপ্লেটস দেখলাম, এবং স্ট্রাকচারাল আউটপুট কিভাবে আমরা পেতে পারি সেটা আমরা আজকে দেখার চেষ্টা করলাম ল্যাংচেনের মাধ্যমে। ঠিক আছে, তো আশা করি ভিডিওতে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন। আর যদি কিছু না বুঝে থাকেন, অবশ্যই আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি আশা করি আমি চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার। ল্যাংচেনের ডকুমেন্টস ঘাটিয়ে আপনি চেষ্টা করেন আপনি বুঝার। ঠিক আছে, কোড পুরোপুরি নিজে করতে হবে না, আপনি এআই ব্যবহার করতে পারেন, বাট এই যে কনসেপ্টগুলো অবশ্যই আপনি জানার চেষ্টা করবেন, ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করবেন, যে কীভাবে কোন জিনিস কীভাবে কাজ করে, কীভাবে আমি এই রেজাল্টটাকে বের করে নিয়ে আনতে পারি। তাহলে আপনি এআইকে পারফেক্টলি গাইড করতে পারবেন, এআই আপনাকে সেভাবে আপনাকে রেজাল্টটা দেবে। ঠিক আছে, তো আজকে পর্যন্তই, সামনের দিনে আরও দেখা হবে অন্য ভিডিওতে। ততদিন ভালো থাকবে, ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।